আল্লাহ তুমি আমার কি করলে ও বাবা আমি কি করি বাগান গোবরে মা ও বাবা ও আল্লাহ আমি মাফ করে দাও আমি হাতে ধরে বাড়ি বানালাম আল্লাহ রে সমস্ত দায়ী তাদের। আর তারা যদি দায়ী না থাকতো, তারা যদি রাইট থাকতো যে মহিলা ম্যাডাম ট্রিটমেন্ট দিয়েছে, এই মহিলা ম্যাডাম এখানে হাজির থাকতো পরিচালকের পাশে, কিন্তু তারা গোপন রাখা হয়েছে, তারা ছেড়ে রাখা হয়েছে। সে আসতে ভয় পাচ্ছে, সে বলতেছে, দাবি করতেছে এত রাত্রে সে আসতে পারবে না। এত রাত্রে সে তো ডাক্তার, সে তো হসপিটাল থাকবে, 24 ঘন্টা ডিউটি তার। আমার ছেলে আমি হাতে করে বাড়ি বানালাম আল্লাহ তুমি শয়তানকে বিচার করে আল্লাহ রে আল্লাহ আমি কি করে বাড়ি যাব রে ওরে আল্লাহ রে ওরে মারে আমার ছেলে কিচ্ছু হয়নি রে ওই যে শয়তানের সাথে আমার মুখ বরাবরি হয়েছে ওই যে ইচ্ছা করি আমার ছেলে বেরিয়ে দিতে রে বাবা ও মারে আমি কি করে ওরে মা আমার তো কিছু নেই আমার দুই ছেলে না লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ওই রুগী তারা রিসিভ করেছে ওইতে আমার সাথে দুর্ব্যবহার করেছে এই আপনি কি করতে আইছেন এখানে সিট খালি নেই এখানে এ নেই তারে আমি তোমার সিট খালি নেই এদের দায়িত্ব আর আমি না তোমার নিজেতে পাঠাই যাবে ওপরে আইসি এই যে একটা মহিলা আইসি লিখলো এক গাদা ওষুধ আমি ওষুধ আনলাম আর বলে 3টে ওষুধ বাড়িতে নিয়ে এসো বাড়িতে এনে বললাম বাবা চল বেড়ে গেলে ইঞ্জেকশন দিলি আমার ছেলে গ্যাস লাগে বললাম আব্বাই মরে গেলাম তখনই আমার ছেলে মারা গেত না ও পর আমার ওর আইসিউতে দিলে আমার বুঝছে আল্লাহ আমি কি করে বাড়ি যাব আরো কত মাস যাবে আমার কত খালি হবে এইসব ভুল ট্রিটমেন্ট ডাক্তারগুলো বাজে ডাক্তার প্রত্যেকটা মানুষের জীবন আমরা এতে খুশি বড় বড় প্রতিষ্ঠান খুলে গেছে ব্যবসা করার জন্য খালি না হয় আমরা এইসব ডাক্তার সব হচ্ছে অটোপাস জ্বরের ডাক্তার হচ্ছে হামের ওষুধ এদের মেন রাস্তায় নিয়ে আগুন ধরাই মারা উচিত। ভাই আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার বাসা দক্ষিণ খালদা রোড। আমার হচ্ছে খালাতো ভাই হয়, তার বাসা বাগাসরায়। সে 2-3 দিন যাবৎ জ্বরে ভুগছিল, নর্মাল ছিল, জ্বর কমেও গেছে, কিন্তু আজকে দুপুরে হঠাৎ করে খাঁটি বছর 2-3টা কাছি দেওয়ার পরে সে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, হালকা বেশি না। তখন আমরা ইমিডিয়েটলি এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে তারা 2-3টা টেস্ট লিখেছে, রিপোর্ট দেবে বলছেন রাত 9:20। এর মধ্যে একটা ম্যাডাম এসে ওষুধ ইঞ্জেকশন আনতে গেছে, এখান থেকে অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক বাইরের থেকে নিয়ে আসা হয়েছে। এরপরে তারা ক্যানেলা পরাইছে, তার সমস্যা হচ্ছে নিঃশ্বাসের। তাহলে আমাদের একটা স্বাভাবিক পর্যায়ে আমরা জানি যে অক্সিজেন দিবে, কিন্তু তারা গ্যাসের ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আর একটা কিসের ইঞ্জেকশন পুশ করতেছে। যারা ইঞ্জেকশন দিচ্ছে সে তখন বলতেছে আমার ইঞ্জেকশন দিয়েন না, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। 2 নম্বর ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে তার গালদের জিভ বেরোয় গেছে, গ্যাসলা বেরোয় গেছে। 3 নম্বর ইঞ্জেকশনে সে প্রস্রাব করে দিয়ে জায়গায় ডেড হয়ে গেছে। এবং ঘটনা তারা লুকানোর জন্য ইমিডিয়েটলি আইসিইউ রুমে এনেছে। আইসিইউ রুমে কিছুক্ষণ রাখার পরে তারা এসে বলতেছে রুগী ডেড হয়ে গেছে। এখন সে বলতেছে যে রিপোর্টে ধরা পড়ছে ইনফেকশন, কিন্তু কি ইনফেকশন? সে একজন পরিচালক, একজন ডক্টর, কিসের ইনফেকশন ধরা পড়েছে এটা নিজে সে বলতে পারতেছে না। এবং যে মহিলা ডক্টর ট্রিটমেন্ট করেছে সে মহিলা ডক্টরে তারা আত্মগোপনে রেখে দিয়েছে, তারা সামনে নিয়ে আসতেছেন, আমরা কথা বলবো। সম্পূর্ণ সুস্থ রুগী, সে নিজে এসে কথা বলেছে হসপিটালে বেডে, তাদের ভুল ট্রিটমেন্টের কারণে রুগী মারা গেছে। আমাদের বুক ছেড়ে চলে গেছে আমাদের ভাই, আমরা বুঝতে পারতেছি। এখন তারা সব অস্বীকার। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।